আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, প্রবাহিত রক্ত, শূকরের গোশত এবং যা জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। তবে যে বাধ্য হয়ে, খেয়াল করি দর্শক শ্রোতা, যে বাধ্য হয়ে অসন্তুষ্ট চিত্তে অনুশোচনা সহকারে ও সীমালঙ্ঘন না করে তা খায়, তার কোনো গুনাহ নেই। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। এই আয়াত সহ অনেক আয়াতের মাধ্যমে ইসলামের যে সাধারণ নীতি জানা যায় তা হলো, যথাযথ ওজরের কারণে কোনো নিষিদ্ধ আমল করলে গুনাহ হয় না। ইতোমধ্যে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা কোরআন অর্থ বুঝে পড়তে নির্দেশ দিয়েছেন এবং অর্থ ছাড়া বা না বুঝে পড়া বড় গুনাহ কথাটি বিভিন্নভাবে জানিয়ে দিয়েছেন। তাই কোরআনের আলোকে বলা যায় যে কেউ যদি যথাযথ বাধ্যবাধকতার ওজরের কারণে অর্থ ছাড়াও কোরআন পড়ে, তবে তার কিন্তু গুনাহ হবে না। কোরআনের সহি তেলাওয়াত শেখার স্তরে অর্থ বুঝতে গেলে সহি তেলাওয়াত শিখতে অনেক সময় লেগে যাবে। অন্যদিকে কোরআন হেফজ করার স্তরে কেউ যদি অর্থ বুঝতে চায়, তবে তারও হিফজ করতে অনেক সময় লেগে যাবে। এটি সহি তেলাওয়াত শিখা ও কোরআন হিফজ করার বিষয়ে বাধ্যবাধকতা ওজর। তাই কোরআনের এ তথ্যের আলোকে বলা যায়, কোরআনের জ্ঞান অর্জন বা পুরো কোরআনের অর্থ সবসময় মনে রাখার উদ্দেশ্যকে সামনে রেখে কেউ যখন আরবি ভাষা শিখার স্তরে বা হিফজ করার স্তরে কোরআন না বুঝে পড়ে, তবে তাতে তার গুনাহ হবে না, বরং সওয়াব হবে।